তোমরা কি জানো আমার এই লাভবার্ড পাখিগুলো আমার সম্পূর্ণ পোষ মেনে গেছে। না না, সম্পূর্ণ নয়, কিছুটা হলেও পোষ মেনেছে। সেটা কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমেই দেখতে পাবে। দেখো কিভাবে আমি আমার এই লাভবার্ড পাখিগুলোকে একটা একটা করে ভাত খেতে দিচ্ছি। বিশেষ করে যে পাখিটা আমার হাতে ভাত খাচ্ছে সেই পাখিটি তো সম্পূর্ণরূপে আমার বশ মেনে গেছে। জানো কিভাবে? তাহলে চলো বলি সেই ঘটনাটি। এই ঘটনাটি একদিন দুদিনের ঘটনা নয়, এটি দীর্ঘ 1 বছরের ঘটনা। এই পাখিটি একটি ছোট পাখি, আর এই পাখিটির মা বাবাও এই ভিডিওর মধ্যেই দেখা যাবে, দেখতে পাবে। আরও যে দুটো পাখি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মা পাখি, একটি ওর বাবা পাখি। এদের সাথেই এই পাখিটি থাকে। এই পাখিটির বাচ্চা হচ্ছে এই পাখিটি। এই পাখিটির বয়স মোটামুটি 6-7 মাস হবে। তো এই পাখিটি যখন প্রথম প্রথম আমার সংস্পর্শে থাকতো তখন অতটা আমাকে পছন্দ না করলেও এখন কিন্তু আস্তে আস্তে সে আমাকে পছন্দ করতে শুরু করেছে। তার কারণ হচ্ছে তার বাবা, অর্থাৎ সেই বাবা পাখিটি যখন আমার কাছ থেকে হাতে করে কিছু খাবার খায় তখন সেটা দেখে দেখে এই পাখিটিও কিন্তু সেই যে অভ্যাসটি সেটি নিজের মধ্যে ধারণ করেছে। এর ফলে কি হয়, যখন আমি তাকে কোনো খাবার দিতে যাই তখন কিন্তু সে রাগেও না এবং সে কোনোভাবে কামড়াতেও আসে না। সে কিন্তু সম্পূর্ণরূপে এই খাবারটি খাওয়ার জন্যই আমার কাছে এগিয়ে আসে। আর একটা কথা ভালো করে মনে রাখবে, সেটা হলো একটা পাখির কিন্তু অবজারভেশন পাওয়ারটা খুব বেশি হয়। সে কিন্তু প্রতি মুহূর্তে অবজার্ভ করে কে তাকে যত্ন করছে, কে তার পরিষ্কার করে দিচ্ছে এবং কে তাকে প্রতিদিন খাবার দিচ্ছে। এটার উপর নির্ভর করে পাখিটি তার উপর আস্তে আস্তে বিশ্বাস করবে কি করবে না। আস্তে আস্তে যখন সে দেখেছে দিনের পর দিন, মাসের পর মাস এবং 1 বছর 1.5 বছর যাবৎ আমি তাদের খাঁচা পরিষ্কার করি, তাদেরকে খেতে দিই এবং তাদেরকে ঠিকমতো দেখাশোনা করি, তখন কিন্তু পাখিটার আস্তে আস্তে আমার ওপর ট্রাস্ট হয়েছে। ট্রাস্টের জন্য তার বাবা পাখিটা আমার হাত থেকে এই 2 দিন হলো আমার হাত থেকে কিছু কিছু করে খাবার খাচ্ছে। এবং আজকে আমি যখন এই পাখিটাকে 2টো ভাতের দানা দিলাম তখন দেখলাম তার বাবার মতো সেও কিন্তু আমার হাত থেকে খাবার খাচ্ছে। তাই পাখিরা কিন্তু বিশ্বাসযোগ্য মানুষকেই খুঁজে বেড়ায় তাদের দেখভাল করার জন্য। তাই তোমাদের বাড়িতে পাখি থাকলে তোমরাও পাখিদেরকে ভালোবাসো এবং দেখবে তোমাদের ওপর বিশ্বাস গড়ে উঠবে।